কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা পাওয়ার পয়েন্টের 3 নম্বর ক্লাসের দিকে এগোবো। এই ক্লাসটায় তোমরা কি কি শিখবে? প্রথম আমরা শিখবো কি না অ্যানিমেশন ফিচার কি জিনিস পাওয়ার পয়েন্টের মধ্যে। পাওয়ার পয়েন্ট স্লাইড বানাতে গেলে আমরা অ্যানিমেশন ফিচারকে কিভাবে ব্যবহার করব। 2 নম্বর আমরা শিখবো কি স্লাইড মাস্টার কি জিনিস। ধরো তুমি 10টা স্লাইডে একটা সেম পিকচার ইনসার্ট করতে চাইছো, তো 10টা স্লাইডে 10 বার না করে আমি একবারই ইনসার্ট করব। সেটা কিভাবে করা যায় সেটা আমরা স্লাইড মাস্টারে দেখবো। এবং তারপরে আমরা শিখবো কি নোট পেজ অপশন। ধরো তুমি প্রত্যেকটা স্লাইড সম্বন্ধে এক্সট্রা কিছু কিছু জিনিস অ্যাড করতে চাইছো বা লিখতে চাইছো, তো সেটা তুমি কিভাবে করবে। তো এই কটা জিনিস আজকে আমরা 3 নম্বর ক্লাসে শিখবো। আশা করি ক্লাসটা ভালো লাগবে এবং এখানেও আমরা অনেক কিছু জিনিস পাওয়ার পয়েন্ট স্লাইড সম্বন্ধে বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সম্বন্ধে শিখতে পারবো। মন দিয়ে ক্লাসটা করো, আশা করি তোমরা নতুন কিছু জিনিস শিখতে পারবে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. ক্লাস নাম্বার 3 পাওয়ার পয়েন্টে শুরু করব। 3 নম্বর ক্লাসে আমরা কি কি দেখব? যেগুলো ইউজ অফ স্লাইড ট্রানজিশন ইফেক্ট, তারপর আমরা দেখব কি অ্যানিমেশন ফিচার, তারপর আমরা দেখব স্লাইড মাস্টার এবং তারপরে আমরা দেখব নোট পেজ অপশনের ইউজ। এই কটা জিনিস আমরা আমাদের 3 নম্বর ক্লাসে আমরা দেখব। তো ধরো আজকে আমি একটা ছোট করে, আচ্ছা প্রেজেন্টেশন তো আমাদের একটা অলরেডি ক্রিয়েট হয়েই আছে। তো আগের ক্লাসে আমরা দেখেছিলাম ধরো রিহার্স টাইমিং বলে একটা, আরো কিছু কিছু জিজ্ঞেস করে ডিসকাস করেছিলাম। তার মধ্যে দেখো রিহার্স টাইমিং জিনিসটা কি সেটার বিষয়েও আমরা ডিসকাস করেছি। তো আশা করি তোমাদের কোনো অসুবিধা হয়নি, বুঝতে পারবে। তো রিহার্স টাইমিং আরেকটু ছোট্ট করে রিক্যাপ করে দিই কি কাজে লাগে। যখন ধরো আমি কিছু জানি না, মানে আমার ধরো তুমি প্রেজেন্টেশনটা বানিয়েছো কিন্তু যেদিনকে তুমি প্রেজেন্টেশন দেবে সেদিনকে তুমি থাকবে না, তো তোমার অ্যাবসেন্সে কেউ প্রেজেন্টেশনটাকে করবে। তো সেখানে তুমি চাইছো কি ঠিক মতন মানে পাওয়ার পয়েন্টে মানে তুমি ঠিক মতন তাহলে ধরো টাইমিং গুলো সেট করে দেবে। তো সেই হিসেবে মানে আমরা তাহলে কি করতে পারি না, রিহার্স টাইমিং এর দ্বারা আমরা আমাদের পছন্দ মতন সময় সেট করতে পারি এবং তার বেসিসে আমার প্রেজেন্টেশনটা পুরোপুরি হবে। তো এবারে দেখো আজকে আমরা যেটা দেখবো ধরো ট্রানজিশন ইফেক্ট। ট্রানজিশন ইফেক্টটা দেখো এই জিনিসগুলো কি হয় না, ধরো আজকে আমরা কি করতে চাইছি, যেমন ধরো আমরা ট্রানজিশন ইফেক্টটা ধরো আমরা চাইছি স্লাইডে কিছু ইফেক্ট দেওয়া। যেমন ধরো আজকে আমরা কি করছি না, আমি ধরো প্রেজেন্টেশনটাকে একটু রান করে যাই। তো দেখো এখানে আমি চাইছি স্লাইডের অ্যাপিয়ারেন্স গুলোকে একটু চেঞ্জ করতে। এটা একটা পার্টিকুলার ভাবে আসছে, তো সেই অ্যাপিয়ারেন্স গুলোকে ধরো আমি চেঞ্জ করতে চাইছি, তাহলে আমরা সেগুলোকে কিভাবে করব। আচ্ছা আমি এখান থেকে একটুখানি স্লাইড শোতে গিয়ে ওই সেট আপ শোতে গিয়ে ওই অপশনটাকে একটু সরিয়ে দিচ্ছি। তাহলে দেখো এটা হলো কি আমার একটা করে আমি স্লাইড গুলোকে নিয়ে আসলাম। এবার এই স্লাইড গুলোকে আমি কি করে আনবো না, আমি এক একটা পার্টিকুলার স্টাইল দেবো। তাহলে তার জন্য দেওয়ার জন্য কি লাগে না, আমরা চলে যাব কোথায় না স্লাইড ট্রানজিশন বলে একটা ইফেক্ট পাবো, সেই ট্রানজিশন ইফেক্টের মধ্যে আমরা চলে যাবো। দেখি এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ইফেক্ট। যেমন ধরো আমি এখানে এইটাকে নিয়ে নিলাম, এইভাবে আমার জিনিসগুলো অ্যাপিয়ার হবে। এবার আমি বলে দিলাম কি অ্যাপ্লাই টু অল। এবার দেখা যাক কিভাবে আমরা রান করাই এটাকে। দেখো আমার প্রেজেন্টেশনের স্লাইড গুলো এইভাবে ওপেন হতে থাকবে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা প্রত্যেকটা স্লাইডে আমরা আলাদা আলাদা করে ট্রানজিশন ইফেক্ট দিতে পারি। তো ধরো আমার মনে হচ্ছে যে না এটা লাগবে না, ওটা চেঞ্জ করবো, তাহলে আমরা কি করি, আমরা এখান থেকে ক্লিক করলে দেখো আরো অনেক ইফেক্ট তুমি পাবে। ধরো এখান থেকে আমি চাইছি এইরকম একটা ইফেক্ট নিলাম, ফ্লিপ ইফেক্ট। এবার আমি দেখা যাক এখানে রান করিয়ে দিই, দেখো আসলো। তাহলে এবার কি হলো না, ওই স্লাইডটায় দেখো আমি ফ্লিপ ইফেক্ট দিলাম প্রথম স্লাইডটার জন্য, কিন্তু তারপরেতে আবার কি হলো না, তারপরেতে যেগুলো যা ছিল সেরকম ভাবেই চলে আসলো। তো এবার আমি চাইছি যে সমস্ত কিছু ইফেক্টটাই এখানে পড়ুক, তাহলে আমি কি করছি, আমি ফ্লিপ ইফেক্টটাকে সিলেক্ট করে নিয়ে আমি বলে দেবো অ্যাপ্লাই টু অল। এবার দেখা যাক, তাহলে দেখো প্রথম স্লাইডটা এইভাবে এলো।
তারপরে স্লাইডটা, তার মানে কি আমি যদি চাই তো আলাদা আলাদা স্লাইডে আলাদা আলাদা ট্রানজিশন ইফেক্ট দিতে পারি, আর যদি চাই সব যে একটাই পার্টিকুলার ট্রানজিশন ইফেক্টকে আমি সমস্ত স্লাইডে দেবো সেটাও আমরা দিতে পারি। এইভাবে আমরা কি করতে পারি, আমরা ট্রানজিশন ইফেক্টকে ব্যবহার করে করতে পারি। তাহলে ধরো দেখা যাক আমি চাইছি যে প্রত্যেকটা স্লাইডের জন্য আলাদা আলাদা করে ট্রানজিশন ইফেক্ট, তাহলে আমি এই স্লাইডটাকে নিলাম, এটাকে আমার ফ্লিপ ইফেক্ট হয়ে গেল। আমি এই স্লাইডটায় গেলাম, এইখানে আমার ধরো আর একটা অন্য কোনো ইফেক্ট দিলাম, ধরো আমি বক্স ইফেক্ট করে দিলাম। এবার ধরো আমি এখানে গেলাম, আমি এখানে এটাকে শ্রেড ইফেক্ট করলাম এইভাবে। এখানে গেলাম, আমি এখানে এই ভর্টেক্স বলে ধরো কোনো ইফেক্ট আছে সেটাকে দিলাম। আমি এখানে গেলাম, এখানে ধরো আমি এটাকে এইখানে এই অপশনটাকে নিয়ে নিলাম। আমি এবার এই স্লাইডটায় যাচ্ছি, এখান থেকে ধরো আমি এখানে এই স্লাইডটা নিয়ে নিলাম। আমি আবার নিচে নামছি, ধরো আমি এখান থেকে আমি ধরো এখান থেকে কোনো একটা ইফেক্ট নিয়ে নিচ্ছি, ধরো আমি অরবিট ইফেক্ট নিয়ে নিলাম। এবারে আমি কি করছি না, আমি আমার প্রেজেন্টেশনটাকে স্টার্ট করছি। প্রথম স্লাইডটা এইভাবে গেল, সেকেন্ড স্লাইড দেখো এইভাবে আসলো, থার্ড স্লাইড দেখো এইভাবে আসছে, ফোর্থ স্লাইড এইভাবে এলো, ফিফথ স্লাইড আমার এইভাবে আসছে, সিক্স স্লাইড আমার এইভাবে নিয়ে আসলাম। এবারে আমি এইভাবে আমরা কি করছি না, আমরা আলাদা আলাদা স্লাইডকে আমরা ব্যবহার করে থাকি, মানে ট্রানজিশন ইফেক্টকে আমরা ইউজ করে থাকি। এবার যদি আমার মনে হয় যে না আমার দরকার নেই, আমি একটাই প্রেজেন্টেশন বা একটাই ইফেক্ট আমি সব জায়গায় দেবো, তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, ধরো এখান থেকে আমি ফ্লাই থ্রুকে নিয়ে নিচ্ছি, দিয়ে আমি বললাম অ্যাপ্লাই টু অল। ঠিক আছে, এবার দেখা যাক চালাই এটাকে। এইভাবে আমরা একই ইফেক্ট আমরা আলাদা আলাদা মানে স্লাইডে দিতে পারি। তো ট্রানজিশন ইফেক্টকে দুটো ভাবে ব্যবহার করা যেতে পারে। একটা হচ্ছে আমি প্রত্যেকটা আলাদা আলাদা স্লাইডে আলাদা আলাদা ট্রানজিশন ইফেক্ট দিতে পারি, আর যদি আমি মনে করি যে না একটাই স্লাইডে সমস্ত কিছু মানে একটাই ইফেক্টে সমস্ত স্লাইডে দিয়ে দেবো, সেটাও আমি অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমাদের ট্রানজিশন ইফেক্টকে আমরা ব্যবহার করতে পারি। এবার ধরো এখানে আমরা কিছু সাউন্ড ইফেক্টও ব্যবহার করতে পারি। যদি আমাদের ধরো এইরকম ধরনের কোনো একটা সাউন্ড ইফেক্ট আমি দিয়ে দিলাম, এবার আমি এখানে রান করাচ্ছি। যদি আমার কাছে প্রপার সাউন্ড সিস্টেম ঠিক থাকে, তাহলে আমি কি করব না, আমার প্রত্যেকটা স্লাইড যখন এক একটা রান করবে, আমি সেরকম ধরনের সাউন্ড ইফেক্ট গুলোকেও আমি এইভাবে সাথে সাথে আমার প্রেজেন্টেশনের সাথে সাথে জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এক মিনিট, এটাকে একটু বারবার দেখছি, চেষ্টা করছি। তো আমার সাউন্ড সিস্টেমে যদি প্রপারলি সব ঠিকঠাক থাকে, তাহলে আমি জিনিসটাকে অ্যাপ্লাই করবো এখানে। তোমাদের যদি মেশিনের সাউন্ড সিস্টেম ঠিক থাকে, তাহলে তোমরা এই প্রেজেন্টেশন গুলোর সাথে সাথে তুমি সাউন্ড ইফেক্টকেও অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমরা কি করব, এই যে এখান থেকে আমরা সাউন্ডকে নিয়ে নেব, নিয়ে আমরা কাজ করতে পারি। তো এইভাবে দেখো আমরা কি দেখলাম, আমরা এইভাবে ট্রানজিশন ইফেক্টকে আমরা দেখলাম যে এটাকে কিভাবে করা যায়। তো এইভাবে আমার যেটা খুশি, যেটা ভালো লাগবে, আমি সেইভাবে ট্রানজিশন ইফেক্টকে ব্যবহার করতে পারি। তাহলে দেখো আজকে আমরা এই প্রথম অপশনটা এইভাবে আমরা দেখলাম যে ইউজ অফ স্লাইড ট্রানজিশন ইফেক্ট ইন পাওয়ার পয়েন্ট। নেক্সট আসছি দেখো অ্যানিমেশন ফিচারে আসবো। এবার আমরা কি করছি না, ধরো আমরা সুন্দর করে একটা প্রেজেন্টেশন তো বানিয়ে নিয়েছি, এবার আমরা চাইছি এই যে লেখাগুলো আছে, লেখাগুলোর উপরে আমাদের ইফেক্ট হবে। তাহলে আমরা কি করছি, আমরা এখানে ক্লিক করলাম ফার্স্টে এটাকে, দিয়ে আমি অ্যানিমেশন ইফেক্টে গেলাম,
এবার আমি এখান থেকে ধরো বিভিন্ন অ্যানিমেশন ইফেক্ট নেবো, যেমন ধরো আমি এখানে বললাম ফ্লাই ইন, ঠিক আছে, যেমন ধরো এই যে লেখাটাকে, এবার আমি কি করব, আমি এখানে ধরো বলবো কি না স্প্লিট। এবার ধরো আমি এই স্লাইডটা গেলাম, এই স্লাইডটার এই লেখাটাতে আমি কি করছি না আমি ধরো এখানে কিছু ইফেক্ট দিচ্ছি, ওয়াইপ ইফেক্ট দিচ্ছি। আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, দেখো এখানে যদি আমরা ক্লিক করি আমরা আরো কিছু আমরা ইফেক্ট পেতে পারি। যেমন ধরো এখানে আমি দিলাম কি না ক্রল, আমরা এখানে দিলাম ধরো ফ্লাই আউট। দেখো এইভাবে আমরা ইউজ করতে পারি। তা তোমার যদি মনে হয় যে না এটাকে তুমি ইউজ করবে না, তুমি ধরো এখানে ফ্লাই, ধরো এখানে তুমি আমি ধরো এখানে এইরকম ধরনের কিছুটা দিয়ে দিলাম ওয়েল। তো দেখো এইভাবে আমরা এখানে ইফেক্টটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা অন্য একটা স্লাইডে চলে যাব, ধরো এই স্লাইডটায় গিয়ে আমি সেরকম ভাবে আরো কিছু ইফেক্ট দিচ্ছি, যেমন ধরো আমি এখানে বলে দিলাম ধরো ধরে রাখো জুম বলে একটা কিছু দিলাম বা বাউন্স দিয়ে দিচ্ছি, তবে এইভাবে জিনিসটা আসছে। এবার আমি এখানে গেলাম, এখানের জিনিসগুলোকে আমি আরেকটু ভাবে দিচ্ছি, যেমন ধরো আমি বললাম জুম ইফেক্ট দিয়ে দিলাম, এইভাবে জিনিসটা আসলো। এবার আমি আরেকটা স্লাইডে গেলাম, এখানে গেলাম, এবার ধরো আমি এখানে আরো কিছু ইফেক্ট হয়, যেমন ধরো আমি এখানে বসলাম, ধরো আরো কিছু দিচ্ছি, যেমন ধরো এখানে আমি করে দিলাম ডার্কেন ইফেক্ট, ঠিক আছে। এবার ধরো আমি এখানে গেলাম, আমি এখানে চলে গেলাম, আমি এখান থেকে ধরো নিয়ে নিলাম স্ক্রিবল বলে ধরো কিছু ইফেক্ট আছে, এই জিনিসটাকে নিয়ে নিলাম। এবার আমি এই স্লাইডে গেলাম, এই স্লাইডে গিয়ে আমি কি করছি না আমি এখানে ধরো গিয়ে আমি এখানে এই অপশনটা কিছু নিয়ে নিলাম ফিল কালার ইভেন্ট। আমি এবার এইগুলোকে সিলেক্ট করছি, ধরো পুরো জিনিসটাকে, এখান থেকে ধরো আমি কিছু নিয়ে নিলাম ট্রান্সপারেন্সি। এবার আমি অন্য একটা স্লাইডে চলে যাচ্ছি, এই স্লাইডটায় গিয়ে আমি এখানে গেলাম, এবার ধরো আমি এখানে এইটাকে নিলাম, এবার ধরো এখান থেকে আমি কি করছি না আমি আরো কিছু এফেক্ট নিচ্ছি, যেমন ধরো আমি এই এফেক্টটা নিয়ে নিলাম। এবার আমি এখানে গেলাম, কনক্লুশনে গেলাম, ধরো আমি এখানে আবার এরকম কিছু বাউন্স এফেক্ট নিয়ে নিলাম, ধরো এই জায়গাটাকে আমাকে পুরো নিতে হবে। এবার ধরো আমি এখানটায় যাচ্ছি, এবার আমি এখানে ধরো কিছু নিয়ে নিলাম। তো এইভাবে আমরা কি করছি না আমরা বিভিন্ন স্লাইডে দেখো আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে থাকলাম। এরপরে আমি কি করছি এবার এটাকে রান করাবো। তো আমি এখানে যেই আমি এন্টার মারছি এটাই চলে আসলো, এইভাবে এই জিনিসটাকে খুললাম, দেখো তো এইভাবে আমরা কি করতে পারি না আমরা একটা প্রেজেন্টেশনে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন ভাবে। ধরো তুমি এখানে আসলে, এবার ধরো এটাকে এইভাবে নিয়ে আসলে, দেখো এইভাবে আমাদের বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে আমরা কাজ করা যাবে। তো আমরা এইভাবে ধরো প্রত্যেকটা লেখা, ধরো স্লাইডের প্রত্যেকটা লেখার উপরে যদি আমরা কিছু অ্যাপ্লাই করতে চাই তখন আমরা ব্যবহার করব কোনটা না অ্যানিমেশন ট্যাবটা। তাহলে ট্রানজিশন ট্যাবের দ্বারা আমরা কি করতে পারি, তাহলে দেখো ট্রানজিশন আর অ্যানিমেশন ট্যাবের মধ্যে পার্থক্য কি না ট্রানজিশন ট্যাবের দ্বারা আমরা কি করতে পারি না আমরা প্রত্যেকটা স্লাইডে আমি জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, স্লাইডের উপরে। আর যদি স্লাইডের লেখাগুলোর উপরে যদি আমার কোনো কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে হয় তখন আমরা ব্যবহার করে থাকি কি অ্যানিমেশন। তাহলে এইভাবে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ট্রানজিশন এফেক্ট আর একটা হচ্ছে আমাদের কাছে অ্যানিমেশন এফেক্ট।
তো দুটোই খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রেজেন্টেশন, একটা ইফেক্টিভ ভালো প্রেজেন্টেশন বানাতে গেলে আমাদের এই জিনিসগুলোর উপরে হেল্প রাখতে হবে, এবং এই জিনিসগুলোর দ্বারাই আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে যতটা পারবো অ্যাট্রাকটিভ এবং ইফেক্টিভ বানাতে পারি। এবার ধরো এখানে যদি আমরা একটুখানি গিয়ে এই একটা সুন্দর করে যদি আমরা একটা দিয়ে দিই, ধরো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ধরো লেটসে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে নিলাম, এবার আমরা রান করাচ্ছি। দেখো ঠিক আছে। তো এইভাবে আমরা স্লাইড ট্রানজিশন এবং অ্যানিমেশন ইফেক্ট এই দুটো জিনিসকে আমরা এইভাবে এখানে দেখলাম। তাহলে আমরা কি দেখলাম? স্লাইড ট্রানজিশন দেখলাম, স্লাইড অ্যানিমেশন ফিচার দেখলাম। এরপরে দেখো আমরা একটা সুন্দর জিনিস দেখবো, স্লাইড মাস্টার। এই জিনিসটা কি কাজে লাগে দেখো। আজকে ধরো তুমি একটা নতুন ছোট্ট প্রেজেন্টেশন বানাচ্ছ, ধরো আমি একটা নতুন একটা ছোট্ট প্রেজেন্টেশন আমি একটু খুব তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। ধরো আমি এখানে নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিলাম। তো ধরো আমি এখানে একটা দিলাম প্রেজেন্টেশন অন কান্ট্রিজ বলে। ঠিক আছে, এবার আমি কি বলবো? আমি বলবো বাই XYZ। এবার ধরো আমি একটা নতুন স্লাইড দিয়ে দিলাম। আচ্ছা দাঁড়াও, এখানে আমরা একটা ভুল করে ফেলেছি। আমরা চাইছি, দাঁড়াও 1 মিনিট, আমি চাইছি যে প্রত্যেকটা স্লাইডে কিছু লেখার আগে আমি কিছু লিখবো না, আমি চাইছি প্রত্যেকটা স্লাইডে একটা করে ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার রাখবো। তো ধরো আমি কি করলাম, আমি এই প্রথম স্লাইডটায় গেলাম, এবার আমি কি বলবো? ইনসার্ট, ধরো আমি বললাম পিকচার। তো ধরো আমি এখান থেকে কি করছি না, আমি একটা পিকচার নিচ্ছি আগে। ধরো যে কোনো একটা পিকচার দিয়ে দিলাম। তাহলে এই পিকচারটা আমার এখানে চলে আসলো। তাহলে আমি কি করলাম না, ধরো এই পিকচারটাকে আমি এখানে দিয়ে দিলাম। ধরো আরো ছোট করে দিচ্ছি, এই পিকচারটাকে আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার ধরো আমি এখানে কিছু লিখলাম। countries। ঠিক আছে, এবারে ধরো আমি এখানে গেলাম, আমি আবার এখানে ওই পিকচারটা ইনসার্ট করবো। তাহলে আমি কি করলাম? আবার ইনসার্ট পিকচার্স, নিয়ে আসলাম। তো এইভাবে দেখো একটা জিনিস হচ্ছে, ধরো সেম পিকচারকে আমি কি করছি না, আমি প্রত্যেকটা স্লাইডে ইনসার্ট করছি। তো ধরো আজকে তুমি একটা প্রেজেন্টেশন বানাবে যেখানে তোমাকে 50 খানা স্লাইডের হয়তো প্রেজেন্টেশন বানাতে হবে। তো তুমি কি করবে? তোমাকে 50 বার এই সেম পিকচারকে আলাদা আলাদা স্লাইডে সেটাকে তোমাকে দিতে হবে। ঠিক আছে, আলাদা আলাদা স্লাইডে তোমাকে 50 বার একই পিকচারকে দিতে হবে। তো সেটা না করে আমরা কি করতে পারি? আমরা একটা পাওয়ার পয়েন্টের খুব সুন্দর ফিচার্স আছে স্লাইড মাস্টার বলে, সেই স্লাইড মাস্টার ফিচারে হেল্প নেব। এখানে কি হয় দেখো,
কোনো কিছু না করার আগে, যেমন ধর আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। প্রথমে তুমি কোথায় চলে যাবে, ইনসার্ট, সরি ভুল বললাম, আমরা ভিউতে চলে গেলে দেখো এখানে স্লাইড মাস্টার বলে একটা অপশন পাবে, ঠিক আছে? এই স্লাইড মাস্টারে গিয়ে তারপরে তুমি কি করবে, ইনসার্টে যাবে, পিকচারসে যাবে, তারপরে কোথায় যাবে, দিস ডিভাইসে যাবে। সেখান থেকে তুমি এই পিকচারটাকে ধরো সিলেক্ট করে নিলে। এবার এই পিকচারটাকে আমি ছোট্ট করে আমি অ্যারেঞ্জ করে নিই। আমি চাইছি যে এই পিকচারটা প্রত্যেকটা প্রেজেন্টেশনের এরকম জায়গায় থাকবে। আচ্ছা, খেয়াল করবে যখন তোমরা স্লাইড মাস্টারে কোনো পিকচার ইনসার্ট করবে, এই যে প্রথম স্লাইডটা দেখছো, এই স্লাইডটাতেই কাজ করতে হয়, এই স্লাইডগুলো কিছু করবে না, প্রথম এই স্লাইডটাতে তোমাকে কাজ করতে হবে। পিকচারটা ইনসার্ট করার পরে তুমি ক্লোজ করে দাও। এরপরে তুমি কি করছো, ইনসার্ট নিউ স্লাইডে চলে যাও। দেখো তোমার পিকচারটা এসছে, আবার তুমি ইনসার্ট নিউ স্লাইড করো, পিকচারটা এসছে, আবার তুমি এরকম ভাবে তুমি যতগুলো স্লাইড দেবে প্রত্যেকটা স্লাইডে ঠিক ওই জায়গাতে পিকচারগুলো চলে আসে। তাহলে আমি আবার দিই, আমি এখানে দিলাম, আবার এখানে দিচ্ছি, চলে আসছে। তো এইভাবে আমরা কি করছি না, আমরা পিকচারগুলোকে অ্যাড করছি, কোথায় না, প্রত্যেকটা স্লাইডে। কিন্তু মজার ব্যাপার দেখো, আমি পিকচারটা কিন্তু একবারই অ্যাড করলাম, 50 বার নয়। কিন্তু তোমার কাছে এখন 50-100 স্লাইড তুমি ইনসার্ট করতে পারো নিশ্চিন্তভাবে, কিন্তু তুমি পিকচারটাকে কিন্তু তোমাকে সেই 50 বা 100 বার দিতে হবে না, তুমি পিকচারকে কিন্তু একবারই দেবে। কিভাবে কি করলাম তাহলে আরেকটু দেখে নিই। আমরা কোথায় গেলাম, আমরা স্লাইড শোতে গেলাম, ভুল করলাম, ভিউতে গেলাম। এবার থেকে এখান থেকে ধরো আমি স্লাইড মাস্টারে চলে গেলাম। এবার ধরো এখানে, আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবে, এবার এখানে এসে আমি পিকচারটাকে দিলাম। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবে, ধরো তুমি এখানে পিকচারটাকে এই স্লাইড থেকে সরাতে চাইছো, সেটা কিন্তু সম্ভব না, এখানে কিন্তু কিচ্ছু করতে পারবে না। এখানে ধরো তুমি সরাতে চাইছো, কিচ্ছু করতে পারবে না। এখান থেকেও সরাতে চাইছো, কিচ্ছু করতে পারবে না। এখান থেকেও সরাতে চাইছো, কিচ্ছু করতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে যদি পিকচারটাকে কিছু চেঞ্জ করতে হয় তাহলে আমাকে যেতে হবে কোথায়, ভিউতে। ঠিক আছে, ভিউ থেকে কি আমি চলে যাব কোথায়, স্লাইড মাস্টারে। এবার আমি এখান থেকে চলে যাব উপরে, চলে যাব। এবারে আমি এখান থেকে নিয়ে এখানে সিলেক্ট করব। তো ধরো আমার সমস্ত স্লাইডকে ডিলিট করতে হবে, আমি পিকচারগুলো সব স্লাইড থেকে ডিলিট করব, তাহলে এখান থেকে ডিলিট করে দিলাম। দেখো সব স্লাইড থেকে কিন্তু তোমার পিকচার সরে গেছে। সুতরাং একটা জিনিস মনে রাখবে, যখন তুমি স্লাইড মাস্টারে কোনো পিকচার দেবে, যদি তোমায় কিছু চেঞ্জ করতে হয় তাহলে তুমি ওই স্লাইড মাস্টারে গিয়ে জিনিসটা করবে, কোনো আলাদা আলাদা স্লাইডে কিছু করবে না। আমরা এই জিনিসটাকে আরেকবার দেখবো। তাহলে আমরা কি করলাম, আমাদের উদ্দেশ্যটা কি না, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা স্লাইডে একটা করে পিকচার দেওয়া। যেমন হয় না অনেক সময় ধরো তুমি কোনো কোম্পানির তোমার কোম্পানির কোনো স্লাইডসকে তুমি প্রেজেন্ট করছো, তো তুমি চাইছো প্রত্যেকটা তোমার কোম্পানির লোগো যেন প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা স্লাইডে যেন আসে। তো তখন আমরা কি করব, আমরা এই পিকচারগুলো আলাদা আলাদা করে ইনসার্ট না করে আমরা স্লাইড মাস্টারে যাব, সেখানে গিয়ে ইনসার্ট করবো। এবং তাহলে কি হবে, প্রত্যেকটা স্লাইড, সেই প্রেজেন্টেশনে তুমি যতগুলো স্লাইড আছে প্রত্যেকটা স্লাইডে তোমার এই জিনিসগুলো চলে আসবে। তাহলে আরেকবার দেখা যাক কি করব। আমি ভিউতে চলে যাব, দিয়ে চলে যাব কোথায় না, স্লাইড মাস্টারে চলে যাব। এবার একটাই জিনিস মনে রাখতে হবে, স্লাইড মাস্টারে গিয়ে আমাকে প্রথম স্লাইডটাকে সিলেক্ট করতে হবে। তারপরে আমি কোথায় যাব, ইনসার্টে গেলাম, দিয়ে আমি কোথায় যাব, পিকচার্সে গেলাম। ধরো আমি আমার নিজের মেশিনে যে পিকচার আছে সেটাকে, ধরো আমি এই পিকচারটাকে, ঠিক আছে। তো এইভাবে দেখো, এবার এই পিকচারটাকে আমি একটু ছোট করে দিই। তো এই পিকচারটাকে আমি এইভাবে রাখলাম। এবার আমার কি হবে, দেখো তুমি যেই পিকচারটা এখানে ক্লিক করবে, তাহলে দেখো তুমি স্লাইড মাস্টার, এবার আমাকে বেরিয়ে আসতে হবে। তুমি যেই স্লাইড মাস্টার অপশনটা নিয়েছো, দেখো এখানে একটা স্লাইড মাস্টার ট্যাব খুলে যায়, এখানে চলে যাবে, এটাকে ক্লোজ করে দেবে। এবার দেখো প্রত্যেকটা স্লাইডে তোমার এই পিকচার, এবার তুমি তোমার মতন করে এখানে লিখতে পারো। ধরো আমি কিছু লিখলাম, on countries,
ঠিক আছে? তো এইভাবে আমরা আমাদের স্লাইড মাস্টার অপশনটাকে ব্যবহার করতে পারি। ধরো তুমি আরো কিছু জিনিস করতে যা করবে কিন্তু স্লাইড মাস্টারে করতে হবে। এবার ধরো তুমি যদি স্লাইড মাস্টার এটাকে ডিলিট করতে যাও তাহলে কি করবে? তাহলে ভিউতে গেলে স্লাইড মাস্টারে চলে যাও। এবার তুমি ধরো এখানে দেখো, এবার এইখানে অপশনে গিয়ে তুমি এখানে ধরো কিছু করতে চাইছো, তাহলে তুমি এখান থেকে জিনিসটাকে যদি ডিলিট করো ও ক্লোজ করে দাও, তাহলে দেখো তোমার সব স্লাইড থেকে পিকচার গুলো সরে যাবে। তো এইভাবে আমরা কি দেখলাম স্লাইড মাস্টারকে। আর একটু কিছু ভাবে আমরা দেখবো স্লাইড মাস্টারে আরো কি কি ইউজ হয়। যেমন ধরো আমি এখানে একটা কিছু লিখবো, আচ্ছা আমরা এখানে কি করব, আমরা এখানে লিখবো। লেখার জন্য আমরা কি করছি না, আমরা এখানে ইনসার্টে গেলাম, তবে এখানে ওয়ার্ড আর্ট বলে আমরা কিছু দেখতে পাচ্ছি। এখান থেকে ধরো আমি কোনো অপশনকে নিয়ে নিলাম একটা, ধরো লেটসে আমি এই অপশনটাকেই নিলাম। তারপরে ধরো আমি এখানে কিছু লিখবো একটা, যে এগুলোকে সরিয়ে দিই আগে। ধরো আমি এখানে লিখলাম এরকম ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন। এইভাবে আমরা কিছু লিখে দিলাম। এবারে আমরা কি করলাম না, সাথে ধরো আমি একটা পিকচারও অ্যাড করে দিই। ধরো এখানে আমি একটা পিকচার অ্যাড করছি সাথে। এবার আমি কি করলাম, স্লাইড মাস্টারে গিয়ে জিনিসটাকে ক্লোজ করে দিলাম। দেখো প্রত্যেকটা স্লাইডে এই পিকচারটাও আসলো আর এই লেখাটাও চলে আসলো। কিন্তু আবার জিনিস মনে রাখতে হবে, আমরা ইন্ডিভিজুয়াল যদি আমরা স্লাইড মাস্টারের থ্রু দিয়ে কোনো কিছু দেখাই, তাহলে ইন্ডিভিজুয়াল স্লাইডে আমরা কিচ্ছু করতে পারবো না। দেখো এই পিকচারটাকে কোনো এই যে বা ধরো এটাকেও লেখা আছে, এটাকেও কিছু করতে পারবো না, এটাকেও কিছু করতে পারবো না। আমাদের করতে গেলে কি করতে হবে, আমরা আবার চলে যাব কোথায়, ভিউতে চলে যাব, স্লাইড মাস্টারে চলে যাব। এবার একদম প্রথম স্লাইডে চলে যাব। এবার এখানে গিয়ে আমি যা করার করবো, ধরো আমি এখানে আর রাখবো না, এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দাও, এই লেখাটাকে তোমার আর লাগবে না, তুমি ডিলিট করে দেবে। দাঁড়াও, এটাকেও আমি সিলেক্ট করে পুরো জিনিসটাকে আমি ডিলিট করে দিতে চাইছি। এবার এটাকে বন্ধ করে দাও। তো দেখো প্রত্যেকটা স্লাইড থেকে জিনিসগুলো সরে গেল। ইন ফিউচার ধরো তুমি আরো যদি নতুন কোনো স্লাইড ইনসার্ট করো, করতেই পারো, কোনো ব্যাপার না, কিন্তু আর ওই পিকচার বা ইয়ে কিছু পাবে না। তো এইভাবে দেখো জিনিসটা হচ্ছে যে স্লাইড মাস্টার কখন ব্যবহার করা হয়, যখন আমরা কোনো কিছু জিনিসকে, ধরো কোনো একটা কমন পিকচার বা কমন লেখাকে আমি চাইছি প্রত্যেকটা স্লাইডে দেবো। তো আমি বারবার বিভিন্ন স্লাইডকে না ওপেন করে আমি একদম স্লাইড মাস্টারে চলে যাব। স্লাইড মাস্টার থেকে আমি জিনিসটাকে আমি অ্যাপ্লাই করে দিলে পড়ে যেতে পারি। তো এইভাবে আমরা স্লাইড মাস্টারের ইউজ দেখলাম এখানে, দেখো ঠিক আছে। এরপরে দেখো একটা সুন্দর জিনিস দেখবো, নোট পেজ। নোট পেজ জিনিসটা কি সেটাকে আমাদের দেখতে হবে। দেখো আজকে ধরো আমরা যখন স্লাইড গুলো বানাচ্ছি, ঠিক আছে, আমরা স্লাইড গুলো যখন বানালাম, আমরা কি করছি না, আমরা ধরো এই স্লাইডে তো সবকিছু জিনিস লিখছি না। তাহলে আমরা চাইছি যে এই যে স্লাইডে, ধরো তুমি এই যে স্লাইডটা কেন বানিয়েছো, ধরো আমি এখানে একটা কিছু জিনিস লিখছি আমি, ঠিক আছে, তাহলে একটু আমি ডিলিট করে দিই, একটা ছোট্ট করে প্রেজেন্টেশনের কিছু ব্যাপারটা লিখে নিই। ধরো আমি বললাম প্রেজেন্টেশন অন কান্ট্রিজ, by XYZ। এবার ধরো আমি আবার একটা নতুন স্লাইড দিলাম,
আমি এখানে কিছু লিখলাম, countries name, different countries. ধরো আমি এখানে লিখলাম ইন্ডিয়া, ধরো আমি লিখলাম নেপাল, আমি ধরো লিখলাম ভুটান। ঠিক আছে, ইন্ডিয়া, নেপাল, ভুটান এই তিনটে কান্ট্রির নাম লিখলাম। এবার ধরো আমি গেলাম, আমি এখানে আবার একটা নতুন স্লাইড ইনসার্ট করব। ধরো আমি এখানে লিখলাম এখানে ইন্ডিয়া, আমি এখানে ধরো লিখছি অ্যাবাউট ইন্ডিয়া। ধরো আমি এখানে কিছু লিখলাম, sorry, India is a big country. এবার ধরো আমি আবার একটা কিছু লিখলাম নেপাল, ধরো আমি লিখলাম নেপাল is a small country. এবার ধরো আমি লিখছি অ্যাবাউট ভুটান, ভুটান। এবার ধরো আমি এখানে লিখছি কিছু স্মল কান্ট্রি, স্মল কান্ট্রি। তো এইভাবে আমরা কি করলাম, আমরা কিছু স্লাইড বানালাম। এবারে আমি চাইছি যে ধরো এই স্লাইড গুলো সম্বন্ধে কিছু লিখবো, যে তুমি এই স্লাইডটা কেন বানিয়েছো, কি জন্য বানিয়েছো। ধরো তুমি আজকে প্রেজেন্টেশনটা বানাচ্ছো, ঠিক আছে, ধরো তুমি কালকে একটা ভালো অপরচুনিটি পেয়েছো, তুমি তোমার কোম্পানি, যে পুরোনো কোম্পানি সেটা ছেড়ে দিয়ে নতুন কোম্পানিতে জয়েন করবে। তোমার জায়গায় তোমার যে পুরোনো কোম্পানি কাউকে নতুন কাউকে রিক্রুট করছে, এবার সে তাকে কোম্পানি বললো যে তুমি এই প্রেজেন্টেশনটা নিয়ে তুমি কাজ করো, ডেভেলপ করো। এবার প্রশ্নটা হচ্ছে যে সে তার নতুন প্রেজেন্টেশনটা তো নিচ্ছে, কিন্তু সে তুমি কি করেছো প্রেজেন্টেশনে না করেছো সে কি জানতে পারছে? সুতরাং সে তো জানতে পারছে না। সুতরাং আমরা কি করা উচিত না, ধরো প্রত্যেকটা এই যে এই প্রেজেন্টেশন স্লাইডগুলো বানানোর আমার উদ্দেশ্য কি, সেটা ধরো আমাকে এখন কি করতে হবে না, আমাকে বলতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে চলে যাব, গিয়ে বলবো নোট পেজ। দেখো তুমি যেই নোট পেজ বলবে, তুমি এখানে একটা ছোট্ট লেখা পাবে। ধরো আমি বললাম দিস স্লাইড is says about the presentation topic. or presentation heading, ঠিক আছে। তো এবার ধরো আমি আবার কি করছি না, আমি স্লাইড আবার যখন নর্মাল ভিউতে ফিরে গেলাম, এবার আমি আবার এখানে গেলাম। এবার এই স্লাইডটার বিষয়ে আমি কিছু জানতে চাইছি। ধরো আমি কিছু বলতে চাইছি যে এই স্লাইডে কি দেওয়া আছে না, ডিফারেন্ট কান্ট্রির নাম দেওয়া আছে, তো সেটা আমি নোট পেজে কিছু অ্যাডিশনাল নোট হিসেবে লিখতে চাইছি। তাহলে আমি কি করছি, ভিউতে গেলাম, আবার আমি এখানে বলবো নোট পেজ। ধরো আমি এখানে লিখলাম দিস স্লাইড tells
about the country name, different countries, about the different countries or countries করে দেয়। তাহলে দেখো আমি কি করছি না, আমি অ্যাডিশনাল নোট হিসেবে এগুলোকে লিখতে পারি এইভাবে, ঠিক আছে। তো এবার সুবিধাটা কি না, ধরো আমি জানি না, আমি ধরো জানতে চাই যে তুমি এই প্রথম স্লাইডটা কি জন্য বানিয়েছো, এটা কি লেখে। তো আমি কি করবো, আমি এখানে গেলাম, দিয়ে আমি বলতে পারি কোথায়, ভিউ নোট পেজ। দেখো আমি যে জিনিসটা লিখেছিলাম সেটা আমাকে ওইখানে বলে দিচ্ছে। এবার ধরো আমি কি করলাম, আমি সেকেন্ড স্লাইডটায় গেলাম, আমি জানতে চাইছি যে এই স্লাইড সম্বন্ধে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন আছে কিনা। তাহলে জানতে গেলে আমি কোথায় চলে যাব, আবার ভিউতে গেলাম, দিয়ে বললাম ভিউ নোট পেজ, এতে চলে আসলো। তো এইভাবে আমাকে এটা, তো এইভাবে আমরা কি করতে পারি না, আমরা প্রত্যেকটা স্লাইডের এরকম অ্যাডিশনাল ইনফরমেশনকে আমরা এইভাবে দিলে দিতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের নোট পেজের বেনিফিট। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, প্রেজেন্টেশন স্লাইডে তো আমরা সবকিছু লিখবো না, মেন জিনিসগুলো লিখবো, কিন্তু তাই সেই প্রত্যেকটা স্লাইডের বিষয়ে যদি অ্যাডিশনাল কোনো ইনফরমেশন আমাকে দিতে হয়, তখন আমি কি করব না, আমি তখন এই নোট পেজ বলে যে জিনিসটা আছে আমি তা অ্যাড করব। এই নোট পেজের দ্বারা আমরা পুরো ব্যাপারটাকে তখন আমরা ইউজ করার চেষ্টা করব। তাহলে এইভাবে আমরা কি দেখলাম না, নোট পেজ অপশন কিভাবে কাজ করে আমরা দিলাম, ঠিক আছে। তা কোথায় থাকবো, ভিউ, এখান থেকে আমরা চলে যাব নোট পেজ। তাহলে আমরা এখানে কি কি দেখলাম, স্লাইড মাস্টার দেখলাম, আমরা এখানে নোট পেজ অপশনকে দেখলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা আবার ধরো নরমাল ভিউতে চলে গেলাম, তাহলে যেরকম স্লাইড বানিয়েছিলে সেগুলো আবার ফিরে পাবে তুমি। তো এইভাবে আমরা কি দেখলাম না, নোট পেজ অপশনকে কিভাবে ব্যবহার করা হয় সেই জিনিসটা আমরা এখানে শিখতে পারলাম, ঠিক আছে। তো দেখো আজকে আমাদের এই উদ্দেশ্যের ক্লাসের কি কি ছিল, এই যে দেখো এই 3-4টে জিনিস আমার দরকার ছিল সেখানে আমাদের। একটা হচ্ছে স্লাইড ট্রানজিশন জিনিস কি, স্লাইড অ্যানিমেশন ফিচারের কি জিনিস, নেক্সট হচ্ছে স্লাইড মাস্টার কি কাজ করে, এবং লাস্ট আমরা যেটা দেখলাম ইউজ অফ নোট পেজ ইন পাওয়ার পয়েন্ট। এই 4টি খুবই গুরুত্বপূর্ণ জিনিস ছিল, এবং এই 4টেই গুরুত্বপূর্ণ জিনিসকে আমরা আজকে শিখলাম এই ক্লাস নাম্বার 3-তে। তাহলে এইভাবে আমরা কি করছি না, আজকের আমাদের এই ক্লাসটাকে আমরা শেষ করলাম, এবং এখানে আমরা এই জিনিসগুলো শিখলাম। তোমরা ভালোভাবে এই জিনিসগুলোকে একটু প্র্যাকটিস করবে এবং যথাসম্ভব চেষ্টা করবে তোমার যে প্রেজেন্টেশনটা তুমি বানাচ্ছ সেটাকে যত বেশি অ্যাট্রাকটিভ করা যায় এবং ইফেক্টিভ করা যায়। তো কেননা একটাই জিনিস, পাওয়ার পয়েন্টে এইগুলো হচ্ছে এক একটা ইনস্ট্রুমেন্ট বা এক একটা টুলস, যার থ্রু দিয়ে আমরা কি করতে পারি না, একটা সুন্দর করে প্রেজেন্টেশন বানাতে পারি, ঠিক আছে। যেমন ধরো ট্রানজিশন, অ্যানিমেশন, এফেক্ট দেখলাম, এই জিনিসগুলোকেও আমরা ইউজ করলাম, যেখানে আমরা ইউজ করলাম স্লাইড মাস্টার, এবং নোট পেজ অপশনের কি ইউজ হয় সেটাকে আমরা এখানে দেখলাম। তো আশা করি ক্লাসটা এনজয় করেছো, কিছু জিনিস শিখতে পেয়েছো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ধন্যবাদ।